এই জমি না? হ্যাঁ এই জমি। আপনি কত স্কোয়ার ফিটের উপরে বিল্ডিংটা করতে চাচ্ছেন? আমি 1500 স্কোয়ার ফিটের উপরে বিল্ডিংটা করব। ভাই বিল্ডিং আমি তুলে দেবো বেজেতে ছাদ ঢালাই পর্যন্ত, বাঁশ কাঠ মিস্ত্রি সমস্ত টোটাল আমার ভিতরে, আমি এটা করে দেব। আপনি শুধু দেবেন তার পেরেক আর পলিথিনটা, পার স্কোয়ার ফিট আমার হচ্ছে দেবেন 240 টাকা করে। এই যে আমার বড় ভাই এই বিল্ডিংটা করেছে 230 টাকা ফিট। এই যে মেজে ভাই আমার এই বিল্ডিংটা করেছে 220 টাকা ফিট, আর আপনি চাচ্ছেন 240 টাকা ফিট। এ তো অনেক বেশি। ভাই আপনি মাস্টার মানুষ, আপনার বিষয়টা ভেঙে বলি, এই কন্ট্রাক্টারি ব্যবসা অনেক মায়ের প্যাচ আছে। আপনি আমার 240 টাকা স্কোয়ার ফিট দেন, আমি এই কাজটা খুব ভালো মানের করে দিবানে আপনার। এ কথা সবাই বলে, আপনি আমার কমে করে দিতে পারবেন নাকি বলেন? যদি পারেন আপনার দিয়ে করাবো, আর যদি না পারেন তাহলে আমি অন্য জায়গায় দেখছি। কম টাকায় কাজ নিয়ে মিস্ত্রির উপর জুলুম করে বিল্ডিং মালিকের হক আমি নষ্ট করতে পারবো না। আমি গেলাম। আরে যান যান। আসসালামু আলাইকুম। আরো কত মিস্ত্রি আছে। এই যে ভাই এই জমিটা। এই জমিটা না? জমিটা তো ভালোই স্কয়ার আছে। স্যার আপনার ওই মিস্ত্রি আপনার কাছে কয় টাকা স্কয়ার ফিট চেয়েছে? 240 টাকা। ও ওরে বাবা বাবা, ও তো আপনার মেরে ফেলে দেওয়া টাকা চেয়েছে। এত সুন্দর জায়গায় 240 টাকা স্কয়ার ফিট লাগে নাকি? ও আপনার কাছে যে টাকা চেয়েছে ও মনে কাছে এই বিল্ডিং আপ করে ও আবার নিজে যে বিল্ডিং করবে। তো যাই হোক ভাই, আমার এখানে 1500 স্কোয়ার ফিটের উপর বিল্ডিংটা হবে। আপনি কত করে ফিট রাখতে পারবেন? স্যার ও তা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার বিল্ডিং আমার নিজের মনে করে দিবানে, কাঠ বাঁশ যেখানে যা লাগে সব আমি নিজ দায়িত্বে করে দিবানে। আপনি আমার 220 টাকা করে স্কোয়ার ফিট দেবেন। ভাই আপনার কথা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার বড় ভাই এই বিল্ডিংটা করেছে 230 টাকা স্কোয়ার ফিট, আমার মেজা ভাই এই বিল্ডিংটা করেছে 220 টাকা স্কোয়ার ফিট। এখন আপনি কি করবেন তা আমি ভাবছি। স্যার আপনার ব্যবহারও আমার ভালো লেগেছে। আপনি স্যার মানুষ, আপনার সম্মানেরতে আপনি আর 5 টাকা করে কম দিয়ে নেন, কাজটা আমিই করি। যাক আলহামদুলিল্লাহ, আপনিই করেন। তাহলে শুক্রবারের থেকে কোপ দিয়ে শুরু করি স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই কোসে আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের হেড মিস্ত্রি আপনার এই বিল্ডিংয়ের কাজটা খুব কম দামে নিয়েছে স্যার। 215 টাকা করে ফিট নিচ্ছে, যার ফলে খুব লস হচ্ছে স্যার। সব প্রেশার স্যার আমাদের উপর এসে পড়ছে স্যার। তো তাতে আমার কি? কাজ করছো টাকা পাচ্ছ, এতে সমস্যা কোথায়? ভাই 1500 স্কোয়ার ফিটের কাজ করতে গেলি মিনিমাম 3টে জোন আর 3টে মিস্ত্রি লাগে। আমরা 6 জনের কাজ স্যার 3 জন করছি, খুব প্রেশার হয়ে যাচ্ছে স্যার। আমাদের হেড মিস্ত্রির 215 টাকা করে কাজটা নিয়ে আর ঠিক হয়নি। তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি হেড মিস্ত্রির চেয়ে বেশি বোঝো? তোমার হেড মিস্ত্রি বলেছে 215 টাকা স্কোয়ার ফিটই আমার বিল্ডিং এর কাজ কমপ্লিট করে দেবে। শোনো, তুমি কাজ করতে এসো, কাজ করো, ওসব বিষয়ে তোমার নাক গলাতে হবে না। স্যার আমি তো শুধু আমার কষ্টের কথা বোঝাতে চাইছি। তুমি কাজ করতে পারলে করো, না করতে পারলে চলে যাও। তোমার মতন রাজমিস্ত্রির অভাব নেই। বিল্ডিং মালিকের ভালো করতে চালাম, উল্টে আরো আমার খারাপ মনে করল। এই জন্যই মানুষের উপকার করতে নেই। কিরে কাজ কাম শেষ হয়েছে? আর ভাই এত পরিশ্রম কি করা যায় নাকি? আজকেও কাজ করতে করতে রাত 8টা বেজে গিয়েছে। ও 1 2 3 এনে ধর। ও 50 টাকার ফেরত দিতে হবে না, রেখে দে। খাটনি মেলা করেছিস? করছিলাম ভাই, প্রতিদিন তো সকাল 8টার দিকে যাই আর ওই রাত 8টার দিকে আসি। আপনি এই 215 টাকা স্কোয়ার ফিটে কাজ দিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই। কষ্ট হচ্ছে বিলেই তো 50 টাকা ধরে দিলাম। করছিলাম ভাই, আমার ছেলেটা খুব অসুস্থ, 200 টাকা যদি বাড়ায় দিতেন। টাকা যদি বেশি দরকার হয় তাহলে কাজ সেরে যে রিক্সা ভাড়া নে, রিক্সা চালাবি। যা তো যা। আচ্ছা এই এনে তোর হাজির টাকা। ভাই আপনার কাজের শুরুতে 1 লক্ষ টাকা দেওয়া আছে, এই নেন 2,70,000 টাকা। আপনার 3,70,000 টাকা পরিশোধ। আমার বাড়িটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের পরিশ্রম সফল হয়েছে। তা তো ভালো হয়েছে, কিন্তু আমার নিজের 70,000 টাকা লস হয়ে গেল। লস? তা কিভাবে? আমি তো আপনার কাজটা 215 টাকা রেটে নিয়েছিলাম, 240 টাকা নিলে আমার কিছু টাকা লাভ হতো।
আমি 215 টাকা নেওয়ার কারণে আমার 70,000 টাকা লস হয়েছে। ভাই আমার হাইজরে 10,500 টাকা বাকি ছিল, কখন দেবেন? বিল্ডিং এর কাজ তো শেষ। এমনিতেই আমার এতগুলো টাকা লস হয়েছে, এই মুহূর্তে আমি তো টাকা দিতে পারছি না, আমার মাফ করে দে ভাই। মাফ করবো কেন? আমরা তো সারাদিন রদিপুরে কাজ করেছি, আমাদেরও তো ঘর সংসার আছে। এখন টাকা না দিলে আমরা চলবো কি করে? তোদের বললাম না এই বিল্ডিং করতে যে আমার 70,000 টাকা লস, আমি তো টাকা দেবো কন্তে। আপনি কাজ পাওয়ার জন্য 240 টাকা ফিটির কাজ, উনি 215 টাকা নিয়েছে। এখন আপনার 70,000 টাকা লস হয়েছে, সেই দায়ভার কি আমার? আমার মজুরি টাকা তো আমার দেবেন। ভাই আসলে ভুলটা আমার নিজের স্বার্থ দেখতে গিয়ে আপনার 70,000 টাকা লস হয়েছে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। ব্যবসায় লাভ লস থাকবেই, তাই বলে আপনি মিস্ত্রি টাকা দেবেন না? এই টাকা পরিশোধ না করে আপনি ঘুমাবেন কি করে? আপনি ঠিকই বলেছেন স্যার, ব্যবসায় তো শুধু আমার লস হয় না, আমি তো লাভও করি। এই নে ভাই, তোর প্রাপ্য টাকা তুই বুঝে নে। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। ভাই আমরা শুধু কাজ করি এই প্রাপ্য টাকার আশায়। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। রাজমিস্ত্রির হাতের ঘামে গড়ে ওঠা প্রতিটি ইটের গাঁথনি যেন এক একটি স্বপ্নের ভিত্তি। সে জানে তার পরিশ্রমের বিনিময়ে অন্যের মাথার উপরে ছাদ উঠবে, অথচ হয়তো তার নিজের মাথার উপর আজও আকাশটাই ছাদ হয়ে আছে। তবু সে থামে না, কারণ সে জানে তার হাতের ছোঁয়ায় গড়ে উঠবে আশ্রয়, শান্তি আর স্বপ্নের ঠিকানা।